শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। সুপ্রিয় কৃষক কৃষিনী ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মিষ্টি কুমড়ার জমির পাশে আছি। এই মিষ্টি কুমড়ার জমিতে আমি কিছু সমস্যা দেখতে পেয়েছি। দেখেন আপনাদের একটু দেখাই, যদি একটা পাতা ছিটিয়ে দেখেন মিষ্টি কুমড়ার পাতাটা কেমন হলুদ ফ্যাকাশে হয়ে গেছে। এরকম আরও অনেক পাতা আছে পুরো জমিতে, মোটামুটি এই সমস্যাটা আছে। দেখেন আপনারা যদি একটু দেখেন, এটা হচ্ছে মিষ্টি কুমড়া অথবা কুমড়া জাতীয় ফসলের ডাউনি মিলডিউ রোগ। এটা হচ্ছে মূলত ছত্রাকজনিত একটা রোগ। ছত্রাকের আক্রমণের কারণে এই রোগটি হয়ে থাকে। ছত্রাকের আক্রমণে মূলত এই রোগটি হয়ে থাকে। এই রোগ প্রথমে হচ্ছে পাতাতে এরকম হলুদ বর্ণের সৃষ্টি হবে। পরবর্তীতে আপনাদের দেখে একটু দেখেন পাতার কিনারাটা কিন্তু আস্তে আস্তে ঝলসে যাচ্ছে এবং পর্যায়ক্রমে এই পুরো পাতাই কিন্তু ঝলসে যাবে। এটার মূল কারণ হচ্ছে ছত্রাকের আক্রমণ। এই ছত্রাকের আক্রমণের হাত থেকে কৃষক ভাইদের বাঁচতে হলে অবশ্যই কৃষক ভাইদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে এবং অতিরিক্ত ইউরিয়া জমিতে ব্যবহার করা যাবে না। অতিরিক্ত ইউরিয়া জমিতে ব্যবহার করলে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় অনেক সময়। এবং জমিতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে অথবা সুষম পরিমাণে পটাশ অথবা এমওপি সার ব্যবহার করতে হবে। এমওপি সার হচ্ছে ফসলের অথবা সবজি অথবা যে কোনো ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তাই অবশ্যই কৃষক ভাইদের উচিত এমওপি সার বেশি করে ব্যবহার করা। তাছাড়া এটার জৈবিক রাসায়নিক যেই দমন পদ্ধতি সেটা হচ্ছে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক। অবশ্যই কৃষক ভাইরা যদি অনুমোদিত মাত্রায় অর্থাৎ প্রতি লিটারে 2 গ্রাম হারে পানিতে মিশিয়ে যদি 2 থেকে 3 দিন স্প্রে করে প্রাথমিক পর্যায়ে, তাহলে এই কুমড়া জাতীয় ফসলের যে ডাউনি মিলডিউ রোগ, সেই ডাউনি মিলডিউ রোগের হাত থেকে কৃষক ভাইরা বাঁচতে পারবে এবং তারা আর্থিকভাবে লাভবান হতে পারবে। ধন্যবাদ সবাইকে।